ওগো পয়গম্বর, এক যুদ্ধের ময়দানে আপনার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা আপনি ঘুরাইতেছিলেন। ও নবীজি, ওই লাঠির আঘাত আমার গায়ের ভিতরে লাগছিল। ওগো পয়গম্বর, অনুমতি যদি দিতেন লাঠি দিয়া লাঠির আঘাত করতাম, প্রতিশোধ আমি নিয়ে নিতাম। এবার সাহাবীর জবান থেকে যখন এই কথাটা বের হইছে, সব সাহাবীরা আশ্চর্য হইয়া গেছে। হযরত ওমর ডাকতে বললেন, আরে নবীর সাহাবী, তোর দিলে কি মায়া নাই? তোর দিলে কি মায়া নাই? এ কোন কথা বলিলি? আল্লাহর পয়গম্বরের শরীরের ভিতরে তুই আঘাত করবি? এরে সাহাবী, তোর দিলে কি কোনো মায়া লাগে না? আমি ওমর আমার পিঠটা পেতে দিলাম, তার আঘাত কর, কত আঘাত করতে হবে? আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর রে, না না না, তোমার পিঠে আঘাত করলে প্রতিশোধ হবে না। রে ওমর, আঘাত যেহেতু আমি পয়গম্বর করছি, আঘাতের বিনিময়ে আমি পয়গম্বরকে আঘাত করতে হবে। ও বন্ধু, এবার আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরে, কোন যুদ্ধের ময়দানে এই ঘটনা ঘটেছে? আমার তো মনে নাই। এবার সাহাবী ডাকতে বললেন, নবী গো, উহুদের ময়দানে আপনি হাতে একটা চাবুক ছিল, চাবুক আপনি ঘুরাইতেছিলেন। ও নবীজি, ওই চাবুকের আঘাত আমার শরীরের উপর লাগছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, ওই চাবুকটা আছে ফাতেমার ঘরে, যাও আলী, ফাতেমার ঘরের থেকে তুমি চাবুকটা নিয়ে আসো। ও বন্ধু, এবার হযরতে আলী আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হইয়া, নবীজির রওজা দরবার থেকে বের হইয়া, এবার হযরতে আলী যখন নিজের ঘরের দিকে রওনা হইলেন, ফাতেমার বাড়ির দিকে যখন হযরতে আলী রওনা হইলেন, ভাইজান, এবার হযরতে আলী ফাতেমার ঘরের সামনে যাইয়া ডাক দা বললেন, বিবি রে, ঘরের দরজাটা তুমি খুলে দাও। এবার হযরতে ফাতেমা ঘরের দরজাটা যখন খুলে দেয়, হযরতে আলী ডাকতে বললেন, আরে বিবি, বাবার একটা চাবুক বুঝি তোমার ঘরে আছে? হযরতে ফাতেমা ডাকতে বললেন, স্বামী গো, আছে, বাবার চাবুক আছে, বাবার চাবুক দিয়ে তুমি কি করবা? এবার হযরতে আলী ডাকতে বললেন, ফাতেমারে, তুমি জানো না আজকে একটা লোক, বাবার একজন সাহাবী, বাবার শরীরে আঘাত করবে, আঘাতের পরিবর্তে আঘাত করবে। ও বন্ধু, এবার হযরতে আলী এই কথা বলার পর হযরতে ফাতেমা ডাকতে বললেন, আরে স্বামী, ওর দিলে কি মায়া নাই? ওর দিলে কি কোনো মায়া নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, তুমি কেন ফাতেমাকে এই কথাটা বলতে গেছো? এবার হযরতে ফাতেমা তার দুইটা সন্তান হাসান আর হুসাইন রে ডাকতে বললেন, এরে হাসান, এরে হুসাইন, যাও যাও যাও, বাবার দরবারে যাও। আরে হুসাইন, জেনে নাও, জেনে নাও, তোমার নানার শরীরে যেন কোনো আঘাত লাগে, আঘাত না লাগে। হুসাইন, আমি তোরে বলে দিলাম, যত আঘাত হয়, হুসাইন তুই তোর পিঠটা পেতে দিবি, হাসান তুই তোর পিঠটা পেতে দিবি। তোর নানার শরীরে যদি কোনো আঘাত না লাগে, তোমাদের মনে নাই, মনে নাই, আমার বাবা যখন এই দিনের দিয়ত দিত, মক্কার কাফেররা আমার বাবারে কতই না কষ্ট দিত, কতই না আঘাত দিত। ও বন্ধু, এবার হযরতে ফাতেমা যখন দুইটা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনকে আমার নবীর দরবারের দিকে পাঠাইয়া দিলেন, ও বন্ধু, হযরতে হাসান আর হুসাইন আমার নবীর দরবারে হাজির হইল। বাবাজি, হাসান আর হুসাইন কেমন ছিলেন, কেমন ছিলেন? ও বন্ধু, আল্লাহর নবী হাসান আর হুসাইনকে কেমন ভালোবাসতেন, কথাটা যেহেতু চলে আসলো, আমি আপনাদেরকে শোনাইয়া দেই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন হযরতে ফাতেমার বাড়ির দিকে রওনা হয়েছে, নবীজি নজর করে দেখে ফাতেমার বাড়ি থেকে হাসান আর হুসাইন
হুসাইনের কান্নার আওয়াজ আসে। ও বন্ধুরে, আল্লাহর নবী এবার হাসান আর হুসাইনের বাড়িতে যাইয়া, ফাতেমার বাড়ির দিকে যাইয়া আল্লাহর নবী নজর করে দেখে গো, দুইটা পাই মাটিতে পড়াইয়া গড়াইয়া গড়াইয়া কান্দে। আল্লাহর নবী ডাকতে বললেন, এ হাসান, এরে হুসাইন, কেন তুমি কান্না করো? এবার হযরতে হুসাইন ডাকতে বললেন, না না ভাই, আপনি বুঝি আমাদের কান্নার কারণ জানতে চান? আল্লাহর নবী ডাকতে বললেন, হুসাইন রে, বলো না, বলো তোমার কান্নার কারণটা বলো। ও বন্ধু, এবার হুসাইন ডাকতে বললেন, না না ভাই, সবার বাড়িতে ঘোড়া আছে, আমাদের বাড়ি কোনো ঘোড়া নাই। ওগো নানা ভাই, আমাদের বন্ধু বান্ধব সবার বাড়িতে ঘোড়া আছে, আমাদের কোনো ঘোড়া নাই। ও নানা ভাই, আমরা একটা নতুন ঘোড়ার জন্য বাবার কাছে বায়না ধরছি, আমাদের বাবা ঘোড়া দেয় না, এই জন্য আমরা জমিনের ভিতরে গড়াইয়া গড়াইয়া কান্দি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, লম্বা চড়া কোনো বয়ান করব না, খুব খেয়াল করে গভীর মনোযোগ হইয়া কথাগুলো শুনবেন রে বাবা আমার। বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আল্লাহর নবী কেমন রহমাতাল লিল আলামিন ছিল, কেমন দয়ার নবী, মায়ার নবী, আমার আপনার নবী ছিল। মাইগো, আল্লাহর নবীর ইন্তেকালের 5 দিন আগের কথা রে বাবা। আল্লাহর নবী এবার নিজের ঘর থেকে বের হবেন। আল্লাহর নবী তার কলিজার টুকরা হযরতে আলীকে ডাকতে বললেন, আলী রে, আসো আমার কাছে আসো। এবার হযরতে আলী আল্লাহর নবীর কাছে যাইয়া ডাকতে বললেন, নবী গো, আপনি আমি আলী আপনার কাছে হাজির হইয়া গেছি। আল্লাহর নবী ডাকতে বললেন, রে আলী, আমি পয়গম্বরের অবস্থা ভালো না, আমি পয়গম্বরের শরীরের কন্ডিশন ভালো না। আরে আলী, আমি তোমারে বলতাই, ও আলী, মদিনার সব মানুষকে তুমি ডাকো, আমি পয়গম্বর মদিনার সব মানুষদের সাথে আমি নবী কথা বলতে চাই। এবার হযরতে আলী আল্লাহর নবীর কথা শুনিয়া এবার হযরতে আলী নিজের ঘর থেকে বের হইয়া, ভাই গো, এবার হযরতে আলী মদিনার ভিতরে যাইয়া মদিনার সব মানুষদেরকে ডাকে। হযরতে আলী ডাকতে বললেন, এরে মদিনার লোকেরা, এরে পয়গম্বরের সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহর নবী তোমাদের সাথে কথা বলবে, আল্লাহর নবী তোমাদের সাথে একটু কথা বলতে চায়। এরে মদিনার লোকেরা, চলো চলো মসজিদে নববীর ভিতরে তোমরা হাজির হইয়া যাও। এবার হযরতে আলী যখন মদিনার মানুষদেরকে কথাগুলো জানাইয়া দেয়, ও বন্ধু, এবার মদিনার সব মানুষ যাইয়া মসজিদের নববীর ভিতরে হাজির হইয়া যায়। এবার সব মানুষ যাইয়া মসজিদের নববীর ভিতরে বৈশা গেছে গো আমার ভাইরা, আমার বন্ধুরে। এবার হযরতে আলী আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া ডাকতে বললেন, নবী গো, মদিনার সব মানুষ এবার হাজির হইয়া গেছে। আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, এবার আমি তোমার কাঁধে ভর দিব রে আলী, এবার আমি তোমার কাঁধে ভর দিয়া মসজিদের নববীর ভিতরে হাজির হইব। এবার আল্লাহর নবী হযরতে আলীর কাঁধে ভর দিয়া মসজিদের নববীর ভিতরে নিজের পাটা চেষ্টাইতে যায়। ও বন্ধু, এবার হযরতে আলীর কাঁধে ভর দিয়া আল্লাহর নবী যখন মসজিদের নববীর ভিতরে হাজির হইয়া যায়, আল্লাহর নবীকে এই অবস্থায় দেখিয়া সব সাহাবীদের চোখের কোণে যখন পানি চলে আসে, আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, তোমরা জেনে নাও, জেনে নাও, জেনে নাও, আমি পয়গম্বর দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না। তোমরা জেনে নাও, আমি পয়গম্বর যদি কারো দিলে
দিলের ভিতরে কষ্ট দিয়া থাকি, কারো যদি আমি বেদ দিয়া আঘাত করে থাকি, বলো না বলো না বলো না, আমি পয়গম্বর যদি কাউরে আঘাত করে থাকি, আঘাতের পরিবর্তে আঘাত করে দাও। রে বন্ধুরে, আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সামনে অপরাধী হইয়া দাঁড়াতে চাই না। ও বন্ধু, আল্লাহর নবী যখন এই কথা বলতেছিলেন, সব সাহাবীরা মাথাটা নিচের দিকে দিয়া ঢুকরে ঢুকরে কান্দে। সব সাহাবীদের চোখের পানি যখন জল চলে আসে, ও বন্ধু, এমন সময় একজন সাহাবী হাতটা উঠাইয়া ডাক দা বললেন, নবী গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরে কি বলবা বলো না। এবার সাহাবী আল্লাহর নবীর কাছে হাজির হইয়া গেছে। এবার সাহাবী ডাকতে বললেন, নবী গো, আপনি বললেন প্রতিশোধ নিতে। ওগো পয়গম্বর, এক যুদ্ধের ময়দানে আপনার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা আপনি ঘুরাইতেছিলেন। ও নবীজি, ওই লাঠির আঘাত আমার গায়ের ভিতরে লাগছিল। ওগো পয়গম্বর, অনুমতি যদি দিতেন, লাঠি দিয়া লাঠির আঘাত করতাম, প্রতিশোধ আমি নিয়ে নিতাম। এবার সাহাবীর জবান থেকে যখন এই কথাটা বের হইছে, সব সাহাবীরা আশ্চর্য হইয়া গেছে। হযরত ওমর ডাকতে বললেন, আরে নবীর সাহাবী, তোর দিলে কি মায়া নাই? তোর দিলে কি মায়া নাই? এ কোন কথা বলিলি? আল্লাহর পয়গম্বরের শরীরের ভিতরে তুই আঘাত করবি? এরে সাহাবী, তোর দিলে কি কোনো মায়া লাগে না? আমি ওমর আমার পিঠটা পেতে দিলাম, তার আঘাত কর, কত আঘাত করতে হবে। আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর রে, না না না, তোমার পিঠে আঘাত করলে প্রতিশোধ হবে না। রে ওমর, আঘাত যেহেতু আমি পয়গম্বর করছি, আঘাতের বিনিময়ে আমি পয়গম্বরকে আঘাত করতে হবে। ও বন্ধু, এবার আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরে কোন যুদ্ধের ময়দানে এই ঘটনা ঘটেছে আমার তো মনে নাই। এবার সাহাবী ডাকতে বললেন, নবী গো, উহুদের ময়দানে আপনি হাতে একটা চাবুক ছিল, চাবুক আপনি ঘুরাইতেছিলেন। ও নবীজি, ওই চাবুকের আঘাত আমার শরীরের উপর লাগছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, ওই চাবুকটা আছে ফাতেমার ঘরে, যাও আলী, ফাতেমার ঘরের থেকে তুমি চাবুকটা নিয়ে আসো। ও বন্ধু, এবার হযরতে আলী আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হইয়া, নবীজির রওজা দরবার থেকে বের হইয়া, এবার হযরতে আলী যখন নিজের ঘরের দিকে রওনা হইলেন, ফাতেমার বাড়ির দিকে যখন হযরতে আলী রওনা হইলেন, ভাইজান, এবার হযরতে আলী ফাতেমার ঘরের সামনে যাইয়া ডাক যা বললেন, বিবি রে, ঘরের দরজাটা তুমি খুলে দাও। এবার হযরতে ফাতেমা ঘরের দরজাটা যখন খুলে দেয়, হযরতে আলী ডাকতে বললেন, আরে বিবি, বাবার একটা চাবুক বুঝি তোমার ঘরে আছে? হযরতে ফাতেমা ডাকতে বললেন, স্বামী গো, আছে, বাবার চাবুক আছে, বাবার চাবুক দিয়ে তুমি কি করবা? এবার হযরতে আলী ডাকতে বললেন, ফাতেমারে, তুমি জানো না আজকে একটা লোক, বাবার একজন সাহাবী, বাবার শরীরে আঘাত করবে, আঘাতের পরিবর্তে আঘাত করবে। ও বন্ধু, এবার হযরতে আলী এই কথা বলার পর হযরতে ফাতেমা ডাকতে বললেন, আরে স্বামী, ওর দিলে কি মায়া নাই? ওর দিলে কি কোনো মায়া নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, তুমি কেন ফাতেমাকে এই কথাটা বলতে গেছো? এবার হযরতে ফাতেমা তার দুইটা সন্তান হাসান আর হুসাইন রে ডাকতে বললেন, এরে হাসান, এরে হুসাইন, যাও যাও যাও, বাবার দরবারে যাও। আরে হুসাইন, জেনে নাও, জেনে নাও, তোমার নানার শরীরে যেন কোনো আঘাত না লাগে। হুসাইন, আমি তোরে বলে দিলাম, যত আঘাত হয়, হুসাইন তুই
ছুরিটা বেটে দিবি, তোর নানার শরীরে যদি কোনো আঘাত না লাগে, তোমাদের মনে নাই আমার বাবা যখন এই দিনের দিয়াত দিত, মক্কার কাফেররা আমার বাবারে কতই না কষ্ট দিত, কতই না আঘাত দিত। ও বন্ধু, এবার হযরতে ফাতেমা যখন দুইটা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনকে আমার নবীর দরবারের দিকে পাঠাইয়া দিলেন। ও বন্ধু, হযরতে হাসান আর হুসাইন আমার নবীর দরবারে হাজির হইল। বাবাজি, হাসান আর হুসাইন কেমন ছিলেন? ও বন্ধু, আল্লাহর নবী হাসান আর হুসাইনকে কেমন ভালোবাসতেন, কথাটা যেহেতু চলে আসলো আমি আপনাদেরকে শোনাইয়া দেই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন হযরতে ফাতেমার বাড়ির দিকে রওনা হয়েছে, নবীজি নজর করে দেখে ফাতেমার বাড়ির থেকে হাসান আর হুসাইনের কান্নার আওয়াজ আসে। ও বন্ধুরে, আল্লাহর নবী এবার হাসান আর হুসাইনের বাড়িতে যাইয়া ফাতেমার বাড়ির দিকে যাইয়া আল্লাহর নবী নজর করে দেখে গো, দুইটা পায়ে মাটিতে পড়াইয়া গড়াইয়া কান্দে। আল্লাহর নবী ডাকতে বললেন, এরে হাসান, এরে হুসাইন, কেন তুমি কান্না করো? এবার হযরতে হুসাইন ডাকতে বললেন, না ভাই, আপনি বুঝি আমাদের কান্নার কারণ জানতে চান? আল্লাহর নবী ডাকতে বললেন, হুসাইন রে, বলো না, বলো তোমার কান্নার কারণটা বলো। ও বন্ধু, এবার হুসাইন ডাকতে বললেন, না ভাই, সবার বাড়িতে ঘোড়া আছে, আমাদের বাড়ি কোনো ঘোড়া নাই। ওগো নানা ভাই, আমাদের বন্ধু বান্ধব সবার বাড়িতে ঘোড়া আছে, আমাদের কোনো ঘোড়া নাই। ও নানা ভাই, আমরা একটা নতুন ঘোড়ার জন্য বাবার কাছে বায়না ধরছি, আমাদের বাবা ঘোড়া দেয় না, এই জন্য আমরা জমিনের ভিতরে গড়াইয়া কান্দি। আল্লাহর নবী ডাকতে বললেন, রে হুসাইন, আমি তোমাদের জানাইয়া দেই, আজকে যদি আমি নবী মুহাম্মদ তোমাদের জন্য গোড়া হইয়া যাই, বলো এমন দামি গোড়া দুনিয়ার জমিনে তোমরা কোনোদিন দেখছনি? একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাকতে বললেন, হুসাইন রে, তুমি জেনে নাও, আজকে আমি নবী মুহাম্মদ তোমার জন্য গোড়া হইব। এবার আল্লাহর নবী দুইটা উরু জমিনের ভিতরে ফালাইয়া, হাত দুইটা জমিনের ভিতরে রাইখা আল্লাহর নবী ডাকতে বললেন, হুসাইন রে, এবার আমি বিশ্ব নবীর কাঁধের উপর তুমি ওঠো। এবার হাসান আর হুসাইন যখন কাঁধের উপর উঠছে, বন্ধুরে, হযরতে ওমর ওই মুহূর্তে ওই সামনে দিয়া যায়। এবার হযরতে ওমর এই দৃশ্য দেখিয়া হযরতে ওমর ডাকতে বললেন, হুসাইন রে, দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে দামি ঘোড়া তোমরা পাইছো। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বললেন, এরে ওমর, ঘোড়া তোমার দামি মনে হইল, ঘোড়ার উপর যারা আছে তারাও কিন্তু কম দামি না। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার হযরতে হুসাইন ডাকতে বললেন, না ভাই, সবার ঘোড়ার লাগাম আছে, আমগো ঘোড়ার লাগাম কই? আল্লাহর নবী ডাকতে বললেন, হুসাইন, এই যে আমার ডান কানটা দিলাম তোমার জন্য, আর বাম কানটা দিলাম তোমার জন্য। এবার হযরতে হুসাইন যখন নবীর বাম কানে ধরেছে, সাথে সাথে আল্লাহর নবীর কানটা যখন লাল হইয়া গেছে, হযরতে ফাতেমা এই দৃশ্য দূরে থেকে দেখা
হযরতে ফাতেমা একটা দৌড় মাইরা হাসান আর হুসাইন রে ধাক্কা মাইরা জমিনের ভিতরে ফালাইয়া দিছে। ও বন্ধু, সাথে সাথে আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে, নবীজি কান্নাকাটি শুরু করেছে। এবার আল্লাহর নবীকে হযরতে ফাতেমা ডাকতে বললেন, আব্বা গো, আপনি কেন এমন ডুকরে ডুকরে কান্দেন? আপনি বুঝি ব্যথা পাইছেন? আল্লাহর নবী ডাকতে বললেন, ফাতেমা, তোমার কি জানা নাই? জানা নাই, জানা নাই, আমি পয়গম্বরের মাও নাই, আমি পয়গম্বরের বাবাও কিন্তু দুনিয়ার জমিনে নাই। আরে ফাতেমা, আমি আমার দুইটা নাতিরে নিয়ে খেলাধুলা করতেছি, কেন তুমি হাসান আর হুসাইন রে আঘাত করলা? আরে ফাতেমা, জেনে নাও, হাসান আমার কলিজা আর হুসাইন আমার মেরুদণ্ড। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আরে মাইদার চালার যুবক ভাইরা, কারা গো এখনো মাহফিলে আইলা না? কারা গো এখনো চার দোকানে বইয়া চা খাও? কারা গো এই কণ্ঠ শোনার পরও আইলা না? ও বন্ধু, আজকে যদি এই মাইদার সালার জমিনে আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর আসতো, আপনাদেরকে এমন সুন্দর সুন্দর করে কথা শোনাইতো। ও বন্ধু রে, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী ডাকতে বললেন, এরে আলী, তুমি কি জানো না? জানো না, আমার হাসান আমার কলিজা, হুসাইন আমার মেরুদণ্ড। দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি হাসান রে কষ্ট দেয়, আমি নবীকে কষ্ট দিল। কেউ যদি হুসাইন রে কষ্ট দেয়, সে যেন আমি নবীরে কষ্ট দিল। ও বন্ধু, দেখেন নবীর প্রতি হাসান আর হুসাইনের কেমন ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা দেখেন তাদের উপরে কেমন। ও বন্ধু, হযরতে আলী যুদ্ধের ময়দান থেকে আসিয়া আল্লাহর নবীর কাছে বসিয়া ডাকতে বললেন, নবী গো, আজকে কয়েকদিন যাবৎ আমার বাড়িতে যাই না। ও নবীজি, আপনি যদি আমারে অনুমতি দেন, আমি আমার বাড়িতে যাইব, আমি আমার সন্তান হাসান আর হুসাইনের মুখটা দেখব। আল্লাহর নবী ডাকতে বললেন, রে আলী, তুমি বাপ হইছে দেখে হাসান আর হুসাইন রে ভালোবাসো? রে আলী, তুমি কি জানো না? জানো না, তুমি কি জানো না হাসান আর হুসাইনের নানা কিন্তু আমি? এবার আলী, তুমি যখন তোমার বাড়িতে যাইবা, তোমার দুইটা সন্তান ডাকতে বলবেন, আব্বু গো, তুমি না নবীর দরবার থেকে আসছো, তুমি না নানা ভাইয়ের দরবার থেকে আসছো। ও আব্বু, বলো না আমার নানা ভাই আমার জন্য কি দিছে? রে আলী, বলো না, তখন তুমি কি বলবা? আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, তুমি একটু বসো, আমি এবার আমার কামরার ভিতরে ঢুকবো। এবার আল্লাহর নবী নিজের কামরায় ঢুকিয়া আল্লাহর নবী ডাকতে বলেন, আল্লাহ, তুমি হাসান আর হুসাইনের জন্য জান্নাতি হাদিয়া পাঠাই দাও। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহর নবীর কাছে গো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতি খেজুর পাঠাইছে। এবার আল্লাহর নবী হযরতে আলীর কাছে নিয়া ডাকতে বললেন, আলী রে, এই যে ধরো তোমার হাসান আর হুসাইনের জন্য এই দুইটা জান্নাতি খাবার আমার আল্লাহ পাঠাইছে। ও বন্ধু, এবার হযরতে আলী দুইটা খাবার নিয়া নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। এবার হযরতে আলী যখন নিজের বাড়িতে যায়, হযরতে আলী রাস্তার ভিতরে তাকাইয়া দেখে এক ভিক্ষুক রাস্তার ভিতরে উপর হইয়া পড়ে আছে, কেমন
যেন পেটটা ধরে উপর হইয়া পড়ে আসে। এবার হযরতে আলী ওই লোকটাকে যখন সালাম দেয়, লোকটা কোনো কথাই বলে না। আবার যখন হযরতে আলী সালাম লাগায়, কিছুক্ষণ পর লোকটা উঠিয়া ডাক দা বললেন, আলী রে, তুমি আমার সালাম দিছ, কিন্তু সালাম নেওয়ার মতো আমার শরীরে শক্তি নাই রে আলী। এবার হযরতে আলী ডাকদা বললেন, কেন ভাই তোমার শরীরে শক্তি নাই? এবার লোকটা ডাকদা বললেন, আলী রে, আজকে কয়েকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই। এরা বন্ধু, এবার হযরতে আলী ডাকদা বললেন, ভাই রে, তুমি যদি রাজি হও, তুমি যদি রাজি হও, আমি আলী তোমাকে আমার ঘরের মেহমান বানাইব। এবার ওই ভিক্ষুক ডাকদা বললেন, আলী রে, কোনো সমস্যা নাই, চলো তোমার বাড়ির দিকে আমি যাব। এবার হযরতে আলী এবার ওই ভিক্ষুককে সঙ্গে নিয়ে নিজের বাড়ির দিকে যখন রওনা হইয়া গেছে, আমার বন্ধুগণ, এবার হযরতে আলী ভিক্ষুককে নিজের বাড়ির সামনে বসাইয়া এবার হযরতে আলী যখন নিজের ঘরের দরজার ভিতরে টোকা দেয়, ও বন্ধুরে, হঠাৎ হযরতে ফাতেমা ঘরের দরজাটা খুলতে আইসা কেমন যেন ভিতরে মানুষ পড়ার শব্দ পাওয়া গেল। কে যেন ঠাস করে জমিনের ভিতরে পড়ে গেছে। আমার বন্ধুগণ, এবার হযরতে আলী কিছুক্ষণ পর দরজার সামনে দাঁড়ায় থাকার পর এবার হযরতে হুসাইন দরজাটা যখন খুলে দিছে, হযরতে আলী নজর করে দেখে, গো, ফাতেমা জমিনের ভিতরে বেহুশ হইয়া পইরা আছে। হযরতে আলী ডাকতে বললেন, আরে ফাতেমা, কেন তুমি জমিনের ভিতরে পড়ে আছো গো? হযরতে ফাতেমা ডাকতে বললেন, স্বামী গো, আজকে কয়েকদিন যাবত আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। খাবার না পাওয়ার কারণে, পেটের ভিতরে ক্ষুধার জ্বালার কারণে ও স্বামী কেমন যেন শরীরটা দুর্বল হইয়া গেছে। এই জন্য জমিনের ভিতরে মাথা ঘুরে আমি পড়ে গেছি। ও বন্ধু, এবার হযরতে আলী চিন্তা করে, আল্লাহ গো, এটা আমি কি করলাম? এটা আমি কেমন করে এই বিচারটা করব? ওগো আল্লাহ, বাহিরে আমি ভিক্ষুক দাঁড় করাই রাখছি, বাহিরে আমি সায়েল দাঁড়াই করে রাখছি, কিন্তু আমার ঘরে কোনো খাবার নাই। আমি খাবারের ব্যবস্থা কেমনে করব? আমার বন্ধুগণ, এবার হযরতে আলী আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ গো, আমি ভিক্ষুককে অপমান অবস্থায় ধরো জমিন থেকে আমার ঘর থেকে বের করতে পারবো না। ওগো আল্লাহ, তুমি একটু জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। এবার আমার আল্লাহ যখন জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়, এবার হযরতে আলী জান্নাতি খাবারটা নিয়ে যখন ভিক্ষুকের দিকে যাইবে, এমন সময় হযরতে হাসান ডাকতে বললেন, ভাই রে, তুমি নজর করে দেখো না, আব্বা কেমন যেন ভিক্ষুকের দিকে খাবার নিয়ে যায়, আমাদেরকে কোনো খাবার দেয় না। এবার হযরতে হুসাইন ডাকতে বলে, আব্বু গো, এটা কিন্তু ন্যায় বিচার হবে না গো আব্বু, আমাদের ঘরে খাবার নাই, আর আপনি ভিক্ষুকের দিকে খাবার নিয়ে যান। এবার হযরতে আলী আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ গো, আমি এখন কি করব তুমি আমারে জানাইয়া দাও। ও বন্ধু আমার আল্লাহ ডাকতে বললেন, আলী রে, তুমি কিন্তু ঘরের মানুষে ভুইলা, বাহিরের ভিক্ষুককে তুমি ভুইল না। আমার বন্ধুরে, লম্বা চূড়া কোনো বয়ান নয়। এবার হযরতে আলী যখন বের হইয়া যাইবে, এমন সময় হযরতে হুসাইন যখন হযরতে আলীর পাটা ধরেছে, ও বন্ধু, হযরতে আলী এমন জোরে হেসকা একটা টান মারছে, আমার ভাইরা, হযরতে হুসাইন এবার জমিনের ভিতরে পড়ে গেছে। হযরতে হুসাইনের ঠোঁটটা যখন পাইটা গেছে, হযরতে হুসাইন ডাকতে বলে, রে নবীর সাহাবী আলী, তুমি আমারে আঘাত করলা, তুমি আমারে চিনোনি। এবার হযরতে আলীর কানে যখন তুমি আমাকে চিনোনি, এই কথাটা যখন হযরতে আলীর কানে পৌঁছে গেছে, ও বন্ধু, হযরতে আলীর ওই কথাটা স্মরণ হইয়া গেছে। বাবা যখন সন্তানকে ডাকতে বলে, সন্তান যখন বাবাকে ডাকতে বলে, এই আব্বা তুমি আমারে চিনোনি, এবার বলেন বাবার দিলের ভিতরে কোনো কিছু আছে? সাথে সাথে বাবা, কিরে
আমার সন্তান এই কথা কেন বলল? এই কথা বলার কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের ঘর থেকে বের হইয়া আসতেছেন, এমন সময় মুস্কি হাসতেছেন। সাহাবীরা ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন মুস্কি হাসতেছেন? আল্লাহর নবী ডাকদা বললেন, শোনো, আজকে হুসাইন এমন একটা কাণ্ড করছে, এমন একটা কাজ করছে যেটার কারণে আমার আল্লাহ স্বয়ং খুশি হইয়া গেছে। একটু জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা শুনতে চান কি চান না? জানতে চান কি, শুনতে চান কি চান না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের কথা আপনারা যত শুনবেন তত বেশি মজা লাগবে। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? যত শুনবেন আমার আল্লাহ দিলের ময়লা তত পরিষ্কার করে দিবে। ভাই, এই জন্য কোরআনের আলোচনা যখন হয় দিনের কাল লাগায় শুনতে হয়, হেদায়েতের নিয়তে শুনতে হয়, আর আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ তুমি আমার এই কথার দ্বারা তুমি আমার নাজাতের জরিয়া করে দিও। একটু জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত হুসাইন যে ডাকতে বলছে, না না, ওই সাহাবীর যত আঘাত হয় আমার পিঠে মারতে বলে, আপনার শরীরে কোনো আঘাত আমি লাগতে দিই। আল্লাহর নবী ডাক দিল, হুসাইন রে, এটা তো হলো না। আমি নবী তো ইনসাফ কায়েম করতে আসছি, আমি নবী তো ইনসাফ কায়েম করতে চাই, কোরআনের বিচার করতে চাই। আমার আঘাত, আমার লাঠির আঘাত যদি কারো শরীরে লাগে, আমি রাহমাতাল লিল আলামিন, তার লাঠির আঘাত আমার শরীরে লাগলে এটাকে বলে ইনসাফ, এটাকে বলে প্রতিশোধ, তাছাড়া হবে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই রে বাবা, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, লম্বা চোরা কোনো বয়ান নয়। আল্লাহর নবী ডাকতে বললেন, আরে হোসাইন, যাও যাও যাও, তুমি এবার এইখান থেকে সরে যাও। এবার হযরতে ইমাম হুসাইন যখন সরে যায়, ও বন্ধু, আল্লাহর নবী লাঠিটা হাতে নিয়া সাহাবীকে ডাকতে বললেন, সাহাবীরে আসো, আমি পয়গম্বরের কাছে, তুমি আসো। ও বন্ধু, এবার সাহাবী যখন আল্লাহর পয়গম্বরের কাছে যায়, আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী, এবার তোমার হাতে আমি লাঠিটা উঠাইয়া দিলাম, এবার লাঠি দিয়ে আমি পয়গম্বরের শরীরে আঘাত করো। সাহাবী ডাকতে বললেন, নবী গো, আপনার লাঠির আঘাত যখন আমার শরীরে লাগছিল, ওগো নবীজি, আপনার শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না গো নবী গো, আজকে আপনার শরীরের ভিতরে কাপড় আছে, কেমনে আমি আঘাত করব? এবার আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরে দাও, আমি আমার পয়গম্বরের পিঠটা এবার সরাইয়া দিল। আল্লাহর নবী এবার পিঠের থেকে যখন কাপড়টা সরাইয়া দিল, আও বন্ধু, সব সাহাবীরা মাথাটা নিচের দিকে দিয়া ডুকরে ডুকরে কান্দে। ও বন্ধু, হযরতে আবু বকর ডাকতে বললে, ভাই রে, না না না, নবীর গালে তুমি, নবীর গায়ে কোনো হাত দিও না। আরে বন্ধুরে, সাহাবী কোনো কথা শোনে না, সাহাবী কোনো কথাই শোনে না। ও বন্ধু, এবার আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরে, এবার আমি আমার পিঠটা বের করছি, আমার পিঠের ভিতরে আঘাত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন তার পিঠ মোবারকটা বের করে দিয়েছে, সাহাবী হাঁটতে হাঁটতে, হাতটা কাঁপতে কাঁপতে, হাত থেকে লাঠিটা যখন পড়ে যায়, বাইঙ্গো, এবার সাহাবীর হাত থেকে যখন লাঠিটা পড়ে যায়, সাহাবী এবার চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর নবীর খতমে নবুয়তের ভিতরে, মোহরে নবুয়তের ভিতরে, সাহাবী এবার পিছন দিকটা জড়াইয়া ধইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর খতমে নবুয়ত, মোহর নবুয়তের ভিতরে চুমা লাগাইয়া ডাকতে বললেন, নবী গো, আপনি বললেন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমি বরফ
টেনশনে পড়ে গেলাম, আমি বড় টেনশনে পড়ে গেলাম, কিভাবে আমি জান্নাতে যাইব? আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো আমল নাই। ওগো নবীজি, এই জন্য আমি একটা উসিলা বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানে আমাকে যেদিন আমার আল্লাহ পাকড়াও করবে, আমার আল্লাহ যেদিন আল্লাহর আদালতে আমারে দাঁড় করাইবে, আমি আমার আল্লাহকে ডাকতে বলবো, মালিক, আমার সারা জীবনের জিন্দেগির আমল যদি তোমার কাছে কবুল না হয়, ওগো আল্লাহ, কিন্তু আমি আমার এই ঠোঁট দিয়া, আমি আমার এই ঠোঁট দিয়া আমি আমার নবীর মোহরে নবুয়তের ভিতরে চুমা লাগাইলাম, আমি আমার নবীর মোহরে নবুয়তের ভিতরে চুমা লাগাইলাম। ওগো আল্লাহ, তুমি আমার এই আমলের উসিলায় আমার আমল নামায় জান্নাত লিখে দাও। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কান্দে, আমার নবী তো উম্মতের দরুদি নবী ছিল গো। ও বন্ধুরে, আল্লাহর নবীর যখন ইন্তেকাল হইবে, আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে যখন নবীর কাছে পাঠাইয়া দিলেন, মালাকুল মাউতকে ডাকতে বললেন, মালাকুল মাউত রে, যাও আমার পয়গম্বরের কাছে যাও, কিন্তু তোমারে জানাইয়া দিলাম আমার পয়গম্বরের কাছে বিনা অনুমতিতে যাওয়া যাবে না। আমার পয়গম্বর যদি তোমারে অনুমতি দেয়, তারপর আমার পয়গম্বরের ঘরের ভিতরে তুমি ঢুকবা। আর যদি আমার পয়গম্বর তোমারে অনুমতি না দেয়, রে বিয়েলে মালাকুল মাউত